হ্যালো এভরিওয়ান, এসএস এডুকেশন উইথ আদার্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন এবং প্রথম সেটটি নিয়ে আলোচনা করব। দেখো, নম্বর বিভাজনের ক্ষেত্রে তোমাদের এবারের পরীক্ষায় থাকবে দিল্লি সুলতানি সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, নগর, বণিক ও বাণিজ্য। এখানে দেখো প্রশ্ন সংখ্যা থাকবে 10টি, উত্তরদান 10টি, অতি সংক্ষিপ্ত 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 6টি, 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 6টি, 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। ব্যাখ্যামূলক 6টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। পূর্ণমান 50, অর্থাৎ তোমাদের 50 নম্বরে পরীক্ষা হবে। এবার দেখো, আমরা প্রথম সেটটি আলোচনা করব, যাদবপুর বিদ্যাপীঠ। একের দাগে দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। একের প্রশ্ন, ইলতুৎমিশ রাজিয়া ইবন বতুতা বলবেন, সঠিক উত্তর ইবন বতুতা। 2 নম্বরে, খরাজ খামস জিজিয়া আমির, সঠিক উত্তর আমির। 3 নম্বরে, তঙ্কা মোহর হুন্ডি জিতল, সঠিক উত্তর হুন্ডি। 4 নম্বর দেখো, শাহজাহানাবাদ তুগলকাবাদ কিলোরায় ফিথোরা দৌলতাবাদ, সঠিক উত্তর দৌলতাবাদ। 5 দেখো, পান্ডুয়া বুরহানপুর চট্টগ্রাম গৌড়, সঠিক উত্তর বুরহানপুর। 2 নম্বর দেখো, খস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। খস্তম্ভে দেখো, খস্তম্ভ 1 নম্বর হচ্ছে খলজি বিপ্লব, সি, অপশন সি ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান হয়। রুমি কৌশল, অপশন ডি বাবর। হোজ, অপশন বি জল সংরক্ষণ। দিনেমার, অপশন এ ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়। সরাফ, এটা মুদ্রা বিনিময়কারী। তারপর দেখো 3 দাগে শূন্যস্থান পূরণ করো। একটা, ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, সঠিক উত্তর অপশন সি নসরত শাহ। 2 নম্বর প্রশ্ন দেখো, জাহাঙ্গীরের আমলে শিখ গুরু ড্যাশ প্রাণদণ্ড দেওয়া হয়, সঠিক উত্তর অপশন বি অর্জুন সিংহকে। 3 নম্বর প্রশ্ন দেখো, রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা, অপশন এ প্রতাপ সিংহ। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, অপশন বি মালিক অম্বর। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, বিল্লগ্রামের যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, সঠিক উত্তর অপশন বি 1540 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, সুলতান হোসেন শাহ ছিলেন ড্যাশ ভক্ত, অপশন এ শ্রী চৈতন্যের ভক্ত। 4 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন দেখো, মোগলরা তৈমুরীয় বংশধর হিসাবে গর্ববোধ করত কেন? পাঠ্য বইয়ের পেজ নম্বর 69 নম্বর পেজে রয়েছে। ঠিক। 2 নম্বর প্রশ্ন দেখো, হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? হুমায়ুন কনৌজের যুদ্ধে পরাজিত হয় 1540 সালে, তাই তাকে ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন? কারণ মোগল সম্রাট আকবর মহেশ দাসকে এই বীরবল নামে ডাকতেন। 4 নম্বর প্রশ্ন দেখো, ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ লেখো, সঠিক উত্তর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য। তারপর 5 নম্বর দেখো, জাপ্তি বলতে কী বোঝো? এটা পেজ নম্বর 117, প্রশ্ন সংখ্যা 23। দেখো 5 দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে। 1 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? পেজ নম্বর 76, প্রশ্ন সংখ্যা 2। 2 নম্বর প্রশ্ন, সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল এবং তার বিরোধী কারা? 89 পেজের 20 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? 89 পেজের 16 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, মোগল কারা? পেজ 118 পেজের 1 নম্বর প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, পাট্টা ও কবিলত কী? 120 পেজের 16 নম্বর প্রশ্ন। প্রত্যেকটা পেজ ও প্রশ্ন নম্বর বলে দিচ্ছে, তোমরা রায়মার্টিনের সহায়িকা বইয়ে পেয়ে যাবে। 6 নম্বর দেখো, বাণিজ্যিক চাষ বলতে কী বোঝো? এটা 7 পেজ টেক্সট বইয়ে রয়েছে। হুন্ডি কী? 146 পেজের 29 নম্বর কোশ্চেন তোমরা পেয়ে যাবে রায়মার্টিন বইয়ে। 6 দাগে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি কীভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিলেন? 91 পেজের 31 নম্বর প্রশ্ন। মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? 118 পেজের 4 নম্বর প্রশ্ন। কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছে? পেজ 143, 10 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, ইকতা কি? সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? 84 পেজের 21 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, সুলহিকুল কি? পেজ 123।
প্রশ্ন সংখ্যা 34। তারপরে দেখো 7 দাগের নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। 79 পেজের 10 নম্বর কোশ্চেন। ঔরঙ্গজেব কীভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন? 131 পেজের 2 নম্বর প্রশ্ন। অথবা শের শাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। 110 পেজের 5 নম্বর কোশ্চেন। 3 নম্বর দেখো, মধ্যযুগে ভারতে দেশের ভিতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। 139 পেজের 8 নম্বর প্রশ্ন। শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? যা পেজ 138, 5 নম্বর প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের নাম্বার, পেজটা নাম্বার তোমাদের বলে দেওয়া হলো। তোমরা এটা রায় মার্টিন সহায়িকা বই থেকে পেয়ে যাবে। আর প্রত্যেকে চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবে, আরও ভালো ভালো